যে প্রিয়াঙ্কা চলে এসেছে, আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আর আমি প্রিয়াঙ্কাকে দেব। প্রিয়াঙ্কা ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে নিয়মটা করবে। আজকে আমাদের অনেক নিয়ম, সরস্বতী পূজার দিন তো আজকের দিনটা অনেক সুন্দর, রৌদ্র বের হয়েছে, আজকে ঠান্ডাটা অনেকই কম। এই যে প্রিয়াঙ্কা ইলিশ মাছ দেখছে। কি আনছো এটা? চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকের দিন। ইলিশ মাছ এই যে ওখানে ওটার ভিতরে আছে, দেখো না। এটা ইলিশ মাছ নাকি এটা ছোট মাছ? দেখি। বন্ধুরা, আজকে বাজারে অনেক ভিড় ছিল, ইলিশ মাছ একদমই ওঠেনি। যতগুলো ইলিশ উঠেছিল আগেই বিক্রি হয়ে গিয়েছিল ওইগুলো, তো আমি ইলিশ মাছ পাইনি। তার জন্য আমি ইলিশ মাছের ছোট ছোট বাচ্চা এনেছি, চান্দা ইলিশ বলে। আমি সেই মাছটাই এনেছি, কারণ আমারও খারাপ লাগছে, কারণ ইলিশ মাছ আনতে পারিনি। তা আমি এই যে ইচা মাছ এনেছি, বড় বড় সুন্দর সুন্দর। এই যে প্রিয়াঙ্কা নিয়মগুলো করবে এখন। এই প্রিয়াঙ্কা নিয়ম করবে। ছোট ছোট দুটো ইলিশ মাছ এনেছি, যেহেতু আজকে বাজারে মাছ ছিল না। যে নিয়মগুলো মায়ে যে লিখে দিয়েছিল, এখন এই যে নিয়মগুলো দেখবে কি কি করবে। আজকে মা নেই, তার জন্য প্রিয়াঙ্কা ঘরে একা সমস্ত কাম করতে হয়েছে। তো তার জন্য যেহেতু মা থাকবে না আজকের দিনে, মায়ের নিয়মগুলো লিখে দিয়েছিল যে আজকের দিনে কি কি করতে হয়, তো সেইগুলো এখন প্রিয়াঙ্কা দেখছে। এই প্রিয়াঙ্কা এখন জোকার দিবে, যাত্রা ইলিশ দাও জোকার। সরস্বতী পূজার দিনকে অঞ্জলি নিয়ে এসে তারপরে ক্ষীর আর উকড়া খায়, উকড়ার মোয়া খায়। তার জন্য মা বলে দিয়েছিল আমাকে, তো আমি চেষ্টা করেছি একটু বানাবার। মোয়াগুলো মা বানিয়ে রেখে গিয়েছিল, তো এখন আমি ক্ষীর বানিয়েছি একটু করে, ভাইকে খেতে দেব। ভাই পুষ্পাঞ্জলি নিয়ে চলে এসেছে, এখন খাবে। আজকে একটু লেট হয়ে গেল, অনেক তাড়াহুড়োতে করেছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। कैंपस में मौजूद एयरक्राफ्ट के साथ हाईजैक के हालात की प्रैक्टिस करते हैं। তো এখন ইলিশ মাছটা ঢেকে রেখে দিয়েছি, বাকি কাজ করে ভাত টাত বানিয়ে তারপরে ইলিশ মাছটা আমি কি করি আপনাদেরকে দেখাবো। এই যে মা এই যে ভিডিও কলে আছে, এটা মা দেখছে। এই যে জোকার, যে মা ভিডিও কলে আছে, দেখছে জোকার ভালো মতো দিয়েছে কিনা দেখার জন্য। তোমার দত্ত পরিবার ফ্যামিলিকে হাই বলো। হাই হাই হাই। এই যে মা প্রিয়াঙ্কা মাকে মাছ দেখাচ্ছে। দেখছো? ঠিক আছে, তুমি তো পেয়ে যাবে একটু পরে। ঠিক আছে, আবার ট্রেন আছে। আবার ট্রেন আছে। যে প্রিয়াঙ্কা দাঁড় নিয়ে চলে এসেছে, এখন মাছ কাটবে।
আপনারা সবাই দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। আমি মাছ কাটতে এত ভালোভাবে পারি না। আর যারা যারা আমাদের এই ভিডিওটা নতুন করে দেখছে, নতুন দেখছে, তাদেরকে বলি আমাদের চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করে দেয়। যে প্রিয়াঙ্কা মাছ কাটছে সুন্দর করে। মাছ কাটা হয়ে গেছে, যখন বেগুন কাটছে। মাছের চোচা আমাদের ঘরে সাইডে অল্প অল্প দিয়ে দিবে, এটা মা বলে গিয়েছিল জোগাড় দিয়ে দেয়া। पहुंचकर पूरी ताकत से सर्जिकल पंच लगाएंगे। इस वक्त इस देश में ऐसी 8 टीमें हैं जो 20 मिनट से कम वक्त में खत्म में आ सके। एनर्जी काउंटर टेरर फोर्स यूनिट इंडक्शन ट्रेनिंग के पास 2 हफ्ते और बचे हैं, लेकिन अभी चकने को खड़े पड़ा है। ইলিশ মাছের চোচা দেওয়া হয়ে গেছে, এখন প্রিয়াঙ্কা ইলিশটা রান্না করবে সুন্দর করে। এই যে আমি এখানে ইলিশ, বেগুন, হলুদ, নুন, তারপরে একটু জল দিয়ে সব কিছু মেখে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিব আর ফোড়ন দিব, একটু ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিব, তারপরে একটু জিরা বাটা দিব। আর এটা কিছু করতে হয় না, এভাবে বসিয়ে দিতে হয়, মা বলেছিল এভাবেই। তো আমি বানাচ্ছি, বানানোর পর দেখাবো কেমন হয়েছে। আচ্ছা তুমি এখানে আমি চিংড়ি মাছ কাটছি এখন, অনেকগুলো চিংড়ি নিয়ে আসছে, তো চিংড়ি বানাবো। তুমি চিংড়ি মাছ কাটতে জানো? হ্যাঁ জানি তো। আমি সব জানি, আমি অলরাউন্ডার। রূপে লক্ষ্মী গুণে কালী। যে প্রিয়াঙ্কা রান্না করছে পোন পিস, এখানে ডাল রান্না হয়ে গিয়েছে। কিসের জন্য? বেটার না, এটা হলো পোস্ত আর সর্ষে বাটা। ও পোস্ত আর সর্ষে বাটা। এটা দিয়ে ভাপা করবো এই চিংড়ি মাছ, একটু হালকা করে ভেজে নিচ্ছি, হ্যাঁ তারপরে বানাবো। ঠিক আছে। যে বন্ধুরা, আজকে সরস্বতী পূজা, তাই আমরা রেডি হয়েছি। আর প্রিয়াঙ্কা যে সকালবেলা রান্না করেছিল, তো সেগুলো এখন খাচ্ছি দুপুরে। বেগুন ইলিশটা আগে খেয়ে নিয়েছে ও, আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এখন চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। ভাইও খেয়ে বেরিয়ে গেছে, এখন আমি আর ও বেরোবো একটু ঘুরু ঘুরু করতে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের দেখে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে পুজো দেখবেন। হ্যাপি সরস্বতী পূজা, আর হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে।